মোহতারাম হাজিরিন, এই কুরবানি পর্যায়ক্রমে আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো আপনি কুরবানি করেন। ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রে স্বপ্ন দেখছে, সকালবেলা 100 উট কুরবানি করছে। 100 উট, তারিখের পাতায় আসছে 100 উট কুরবানি করলো। কুরবানি করার পরে আবার রাত্রে স্বপ্নে দেখে ইব্রাহিম কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, স্বপ্নে কালকে দেখলাম আজকে 100 কুরবানি করলাম, কুরবানি কবুল হইল না। আবার পরের দিন 100 উট কুরবানি করছে। আবার রাত্রে স্বপ্ন দেখে 100 উট কুরবানির আবার 100, আবার বলেন আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যে কুরবানি করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আবার পরের দিন 100 উট কুরবানি করছে। পরপর 3 দিন 300 উট কুরবানি করেছেন। চতুর্থ রাত্রে স্বপ্ন দেখে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক বলছেন গায়েব থেকে যে ইব্রাহিম তুমি তোমার পছন্দনীয় জিনিসটা আল্লাহর রাস্তায় কুরবানি করো। বুঝে ফেললেন যে কুরবানি আল্লাহ পাক উটের কুরবানি চায় নাই, আল্লাহ পাক চাইতেছেন আমার একমাত্র সন্তান কলিজার টুকরা ইসমাইল, তাকে কুরবানি করে আমি, তাকে জবাই করে আমি, এটা চাইতেছেন আল্লাহ পাক। একটা মাত্র বাচ্চা, একটা মাত্র সন্তান, একটা মাত্র ছেলে, তার কুরবানি চাইতেছেন আল্লাহ পাক। ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসন্দেহে, সংকোচ ছাড়া, চিন্তা ছাড়া, ফিকির ছাড়া খুশি মনে দৌড়ে আসলেন হযরতে হাজেরার কাছে। হযরতে হাজেরার কাছে এসে বলেন যে ইসমাইলকে গোসল করে ভালো পোশাক পরিধান করায় দাও। গোসল করানো হলো, ভালো পোশাক পরিধান করানো হইল। এরপরে ইসমাইল নবীকে নিয়ে রওনা হয়েছে। रहमे शैतान मिलाकर कहने लगा बाप ने तुझको ज़बह करने ले चला। শয়তান দৌড়ে আসছে, ইবলিস আইসা বলতেছে যে হাজারা আপনি কি করেন? হয়তো বৈশা রয়েছি। সন্তান কই আপনার? ইসমাইল। ওই ইসমাইলকে নিয়ে ইসমাইলের বাবা গেছে এক জায়গায়, তাকে গোসল করায় ভালো পোশাক পরিধান করায় পাঠাই দিছে। জানেন কোথায় নিছে? না জানি তো না। বাবা নিছে, আবার কোথায় জিজ্ঞেস করার দরকারটা কি? বাবা সন্তানকে নিতেই পারে যেখানে মনে চায় সেখানে। এখানে আমার তো জিজ্ঞাসা করার কোনো দরকার ছিল না। সন্তান আপনার একটা মাত্র সন্তান, আপনার স্বামী আপনার সন্তানকে জবাই করতে নিছে। না, আমার স্বামী আমার সন্তানকে জবাই করতে পারে না। একটা মাত্র সন্তান, খুব আদর করে, খুব স্নেহ করে, খুব মায়া করে, খুব সোহাগ করে, তাকে জবাই করতে পারে না। বলেন যে স্বপ্নে দেখছে জবাই করতে, এই জন্য নাকি সন্তান জবাই করতে হবে। যদি আমার স্বামী স্বপ্নে দেখা তাকে সন্তান জবাই করতেছে, আমার স্বামীর স্বপ্ন এটা পয়গম্বরের স্বপ্ন, এটা নবীর স্বপ্ন। পয়গম্বর স্বপ্নে যা দেখে এটা আল্লাহর তরফ থেকে হয়। সুতরাং আল্লাহ বলছে, যদি আল্লাহ বইলা থাকে আমার সন্তান জবাইয়ের ব্যাপারে আদেশ করে থাকে, আমি হাজেরা রাজি আছি, আলহামদুলিল্লাহ আমার সন্তান জবাই হয়ে যাক, এতে আমার কোনো আপত্তি নাই। জোরে সুবহানাল্লাহ বলেন। আমার কোনো আপত্তি নাই। দেখছেন কেমন মা কেমন, আল্লাহু আকবার। শয়তান কয় কাজ হলো না আমার, এখানে চলে যায় দৌড়ায়। কার কাছে? ইসমাইল নবীর কাছে দৌড়ায় গেছে। रहमे शैतान मिलाकर कहने लगा बाप ने तुझको ज़बह करने ले चला, बाप ने तुझको ज़बह करने ले चला। ইসমাইল যাচ্ছে কোথায়? বাবার সঙ্গে যাচ্ছি। খুব খুশি দেখা যায়। ওই খুশি তো, বাবার সঙ্গে ভালো পোশাক পরিধান করে হাঁটতে কোন সন্তানের মনে না চায়? কার কাছে খারাপ লাগে? এক জমানাতে এমন, যে জমানায় সন্তান বাবার সঙ্গে হাঁটতে বড় আরাম পায়, বড় মজা পায়, বড় শান্তি পায়। বাবা সন্তান, আল্লাহু আকবার। কয় যাচ্ছি খুশি মনে। কয় যাচ্ছ, সামনে তোমার দুর্দিন। কয় কিসের দুর্দিন? বাবা আমাকে এনে যাচ্ছে, আমি বাবার সঙ্গে যাচ্ছি। বাবার সঙ্গে গেলে দুর্দিন হতে পারে না, আমার তো সামনে সুদিন, আমার ভবিষ্যৎ উজ্জ্বলময়। কয় না অন্ধকার, কয় না উজ্জ্বলময়। কিভাবে? আল্লাহ মাফ করেন। ইবলিস বলে, মানুষের রূপ ধরে তো গেছে। ইবলিস বলে, কয় তোমাকে জবাই করবো। আস্তাগফিরুল্লাহ, আমার বাবা আমাকে জবাই করতে পারে না। কি বলো এটা? হ্যাঁ, তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে।
কয়টা তো হইতে পারে না, বাবা সন্তানকে জবাই করবে আর আমি আমার বাবার একমাত্র ছেলে। এখানে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, বাবার সঙ্গে মার সঙ্গে আমাদের পারিবারিক কোনো দ্বন্দ্ব নাই, কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই। আমার বাবা আমাকে জবাই করবে, কোনো যুক্তি আমি খুঁজে পাই না, কোনো সুরত আমি খুঁজে পাই না, কোনো পন্থা আমি খুঁজে পাই না। না, এটা হতে পারে না। আরে কইও না, তোমার বাবা বলে রাত্রে স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখা এখন স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়া বাবাই তো সন্তানকে জবাই করার জন্য তোমাকে নিয়ে যাচ্ছে। কও এটা কাজ? ছোট মানুষ বলতেছে আমার বাবা যদি স্বপ্ন দেখে থাকে তাহলে আমার বাবার স্বপ্ন, বাবা একজন নবী, পয়গম্বর, আল্লাহর নবী, সুতরাং তিনি স্বপ্নে দেখলে আল্লাহই হুকুম করছে। যদি আমার বাবা স্বপ্ন দেখে থাকে আমারে জবাই করতেছে, আমি এটার জন্য প্রস্তুত। তুমি মনে শয়তান, সোহকন সোহক, দূর হয়ে যাও, তোমার এখানে কোনো চান্স নাই, যাও এখান থেকে যাও। ধমক দিয়া শয়তান রে এই ছোট্ট মানুষ ইসমাইল তারাই দিল। শয়তান কয় কাজ হলো না, হাজারের কাছে গেলাম কাজ হলো না, গেলাম কোথায়? ইসমাইলের কাছে, কাজ হলো না। লাস্টে ইব্রাহিম নবীরে বলি, ইব্রাহিম নবীর কাছে এবার গেছে, গিয়া বলে যাচ্ছেন কোথায়? কয় সামনে যাইতেছি। কেন? কয় সন্তান নিয়ে যাইতেছি। সন্তান নিয়ে যাইতেছি। কয় যায়েন না, বাসায় যান। কেন? কয় আপনি স্বপ্নে কি দেখছেন না দেখছেন এটা আর ই করেন না, কি বলে সামনে আর আগানো দরকার নাই, সামনে আর যাওয়া দরকার নাই, চলে যান। কয় তুমি তো মনে হয় প্লিজ, আমি স্বপ্নে কি দেখছি না দেখছি, আমি কি করব না করব, আমার কি কর্মসূচি, তোমাকে এখানে নাক কান গালাইবার কি আছে? কেন তুমি এখানে আসছো? যাও এখান থেকে। যখন যাও এখান থেকে বলছে, ইবলিস করছে কি দৌড়ায় চলে গেছে। দৌড়ায় চলে গিয়া মিনা বাজারের মিনার, বর্তমানে হাজি সাহরা যেখানে গিয়া পাথর নিক্ষেপ করে সেখানে গিয়া বিশাল বড় আকৃতি ধৈরা দাঁড়ায় রয়েছে, যেন এই রাস্তা দিয়া ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে সামনে আগাইতে না পারে, জবাই যেন করতে না পারে, আল্লাহর হুকুম যেন বাস্তবায়ন করতে না পারে। আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে দিবে না, শয়তান কখনো চায় না আল্লাহর বান্দারা আল্লাহর হুকুম মানব, এটা শয়তান চায় না, শয়তান কখনো চায় না। আটকাইছে, আটকাইলে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বান্দা, তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার করে এমন জোরে পাথর ফিক্কা মারছেন, শয়তানের গায়ে লাগছে, লাগলে শয়তান দ্রুত দৌড়ায় চলে গেছে বহু দূরে গিয়া। আবার আল্লাহর কয় আল্লাহ আপনি আমার একটু সময় দেন, সুযোগ দেন, আমি আরেকটু চেক করি ইব্রাহিম নবী, আমি রাস্তায় আটকামো, দেখি আপনারই ভালোবাসে নাকি আমার কথায় আবার ফিরা যায়। কত খারাপের খারাপ ইবলিসের কথায় আল্লাহ কয় যা তোরা সুস্থ করলাম, যা তুই আবার যা। আমার পাগল, আমার নবী, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম, সে তো আমার হুকুম মানবে, তোর হুকুম মানবে না। কয় আমারে সুযোগটা দেন, আমি আর আটকামো। আস্তাগফিরুল্লাহ, আমি আটকাবো। আবার গেছে, আবার আটকাইছে। আবার যখন আটকাইছে ইব্রাহিম নবী আবার জোরে ফিক্কা মারছে। দ্বিতীয় দফা আবার শয়তান চলে গেছে বহু দূরে আল্লাহর কাছে বইলা। শয়তান আবার আসছে রাস্তায়, আসার পর ইব্রাহিম নবী আবার ফিক্কা মারছে। 3 জায়গায় শয়তানে আমার নবী ইব্রাহিমকে, হযরত ইসমাইলকে বাধা প্রদান করেছিলেন। 3 জায়গায়, যেই জায়গায় শয়তান আটকাইছে ইব্রাহিম নবীকে আর হযরত ইসমাইলকে, সেই জায়গায় এখন আল্লাহ পাক 3টা জায়গার মধ্যে 3টা স্তূপ বানায়া, এখানে তো 2টা স্তূপ আমাদের মসজিদের ভিতরে, 3টা স্তূপ বানানো হয়েছে, 3টা পিলিয়ার, পাশ এবং লম্বা করে মোটামুটি 3টা জায়গার মধ্যে দূরত্ব বজায় রেখে 3টা জায়গার মধ্যে একটা রেখে বড় শয়তান, ছোট শয়তান, মাজারও শয়তান। আল জামারাতুল উলা, আল জামারাতুল বুস্তা, আল জামারাতুল কুবরা, আল জামারাতুল বুস্তা, আল জামারাতুল সুগরা। ছোট, মাঝারো, বড়, 3 জায়গায় 3টা। এখন হাজি সাহেবরা হেনে গেলে মেজাজ এমনি গরম হয়ে জায়গা, হেনে যাইতে দেরি, ইডাইতে আর দেরি হয় না। ভাই শয়তান পাইছি, শয়তান ইডাই লইনি, শয়তান ইডাই নেই। এগুলা মোটামুটি এগুলা মুহতারাম হাজিরিন হইতেছিল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সামনে গেলেন নিরাপদে। এখন তো আর নাই শয়তান টয়তান, ওয়াসওয়াসা নাই, ইবলিস নাই, আল্লাহর রহমতের সামনে গেছে। গিয়া মিনা বাজারের মধ্যে ইসমাইল নবীরে গিয়া বলে, বাবা
فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ইব্রাহিম আলাইহিস সালাম গিয়া পৌঁছার পরে বলে, বাবা গো, আমি রাত্রে স্বপ্ন দেখলাম আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা ইন্নী আযবাহুক, আমি তোমারে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তোমার মতামত রাখি গো বাবা, তোমার মতামত। আমাদের জমানায় কোনো বাপ যদি সন্তান দেখে যে বাবা রে স্বপ্ন দেখছি তোরে জবাই করতেছি, অনেক জবাই করতে আনছি, তোমারে জবাই করবো, তুমি কি কও? বর্তমান জমানার সন্তান কি কইব? বাবা তুমি স্বপ্ন দেখছো আমারে জবে করতেছ তুমি, আমিও রাত্রে স্বপ্ন দেখছো আমি তোমারে জবে করতেছি, তুমি রেডিও। বোঝেন নাই আপনারা? বর্তমান জমানা এগুলো কইব কিনা? এগুলোই কইব। যে অবস্থা বর্তমান জমানার পোলাপানের, এগুলো জবে কেন? জবে ছাড়াই তো কত করে শুনি ঝগড়া। বাবারে বলে ইচ্ছা মতো গাইলে, সন্তান বাবারে গালাগালি করে, সন্তান মায়ের গালাগালি করে। আস্তাগফিরুল্লাহ। বিপদজনক অবস্থা বর্তমানে। কিভাবে সন্তান তার মায়ের গালি দেয়, কিভাবে তার বাবারে গালি দেয়, দুঃখজনক বিষয় এটা। আস্তাগফিরুল্লাহ। ইসমাইল নবী থেকে শিক্ষা গ্রহণ করা দরকার দুনিয়ার যুবকদেরকে। এত বড় কথা, আমি তোমাকে জবে করবো বাবা, স্বপ্নে দেখছি, ডাইরেক্ট আল্লাহ হুকুম করে নাই, আমি স্বপ্নের মাধ্যমে পাইছি তোমারে জবে করতেছি। স্বপ্ন তো সত্য হইতে পারে, মিথ্যাও হইতে পারে। না, নবীর স্বপ্ন, এটা সত্য স্বপ্ন, নবীর স্বপ্ন। হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি কি বলেন? তিনি বলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা আপনি তাড়াতাড়ি জবেটা করে ফেলেন, জবেটা করে ফেলেন। আল্লাহ যেমন হুকুম করছে, হুকুমে বিলম্ব যেন না হয়। তবে আমাকে আপনি সাবেরিন পাবেন, ধৈর্যশীল পাবেন, আমাকে নরম পাবেন। আমি আপনাকে প্রতি উত্তরে গালি দিব না, রাগ করব না, মারামারিতে আমি আগাবো না, আস্তাগফিরুল্লাহ, এবং প্রতিশোধ নেব না, আস্তাগফিরুল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে চিরে আপনি পাবেন। আমি ধৈর্যশীল হব, তবে আমার হাত বাঁধবেন, পা বাঁধবেন এবং আমাকে নিচের দিকে দিয়ে আমাকে শোয়াবেন, যেন আমার চেহারা আপনার চেহারা একসাথে না থাকে। আপনি আমার চেহারা না দেখেন, আমি আপনার চেহারা না দেখি। আমার চেহারায় আপনার চেহারায় কাপড় বাঁধবেন, আমার চেহারায় কাপড় বাঁধবেন, যেন কারো চোখে চোখ না লাগে, মায়া না লাগে, জবে করতে আপনার কষ্ট না হয়। সন্তান ইসমাইল বাবাকে সবক দিতেছে। কত বড় ভদ্র ছেলে, সভ্য ছেলে, আদর্শবান ছেলে, বাবার প্রতি কত শ্রদ্ধাশীল, বাবার প্রতি কত শ্রদ্ধাশীল। ইসমাইল আলাইহিস সালাম বাবারে বলেন, বাবা এবার ইব্রাহিম আলাইহিস সালাম একবার, দুইবার, তিনবার সোয়া জবে করতেছে, জবে হইতেছে না, জবে করতেছে, হইতেছে না। তারিখের পাতায় আসছে, ইসমাইল আলাইহিস সালাম বলে, বাবা আপনি জবাই করতে গিয়ে টেস্ট করেন কেন? টেস্ট নয়, ডাইরেক্ট জবে করে ফেলেন। উনি মনে করতেছে আব্বা মনে হয় দেখতেছে, কিন্তু এদিকে আব্বা তো জোরে চালাইতেছে। আব্বা ছুরিকে বলে জবে কর, আর উপর থেকে আওয়াজ আসতেছে, ছুরির উপরে হুকুম আসতেছে, খবরদার আমার নবীকে তুমি জবে করো না। সুবহানাল্লাহ বলেন। এখন ছুরি কার হুকুম মানব? ছুরি কি আল্লাহর হুকুম মানব নাকি ইব্রাহিম নবীর হুকুম মানব? ইব্রাহিম নবী কয় ছুরি জবে করো, আল্লাহকে খবরদার জবে করো না। হুকুম দুই দিক থেকে হইতেছে ছুরির উপরে। ছুরি তো আল্লাহ পাকের হুকুম মানবে, জবে হইল না। জবে না হইলে কিতাবের মধ্যে আসছে একবার, দুইবার, তিনবার। মনে আছে আপনাদের? আজকের বয়ানের শুরুতেই বলতেছিলাম, ওই যে আদম আলাইহিস সালামের ছেলে হাবিল কি করছিল? দুম্বা কুরবানি করতে পাহাড়ের উপর রাখছিল। সেই পাহাড়ের মধ্যে আল্লাহ পাক যে দুম্বা আনিছিল, এই দুম্বা আল্লাহ পাক জান্নাতের মধ্যে নিরাপদে রাইখা দিছিলেন। সেই দুম্বাটাই এইবার ইব্রাহিম নবীর ছুরির নিচে হযরতে জিবরাইলকে দিয়া আল্লাহ পাক পাঠাইতেছেন। জিবরাইলকে বলে, জিবরাইল ওই দুম্বাটা নিয়া আমার খলিল ইব্রাহিমের ছুরির নিচে গিয়ে রাখো। সুবহানাল্লাহ বলে। সেই হাবিলের দুম্বা
নিয়া এইবার হজরতে জিব্রাইল আসতেছে, আইসা দেখে ইব্রাহিম নবী জবে করতেছে। ইব্রাহিম নবীর ইসমাইল নবীকে, বাবা ব্যাপারটা কি এমন কেন? কয় বাবা আমি একটা কথা বলি। কয় কি? কয় আপনি মনে হয় একবার দুইবার তিনবার এরকম চেষ্টা করছেন, ব্যর্থ হয়েছেন, মনে হয় ভালো করে করেন নাই। বাবা এবার ভালো করে জবে করবেন, আর আমার মাকে সালাম দিবেন, আর আমার জামা কাপড়গুলো একটু খুলে রাখেন। আমার জামা গায়ে রাখেন না, আমার জামাগুলো খুলে রাখলে কি হবে, জামাগুলো মার কাছে দিবেন অথবা আপনার কাছে মাহফুজ রাখবেন, যেন যদি জামা গায়ে থাকে আর সেই জামা নিয়ে যান, আমার মা যদি জামার মধ্যে রক্ত দেখে তাহলে আমার মা কান্নাকাটি করবে, সহ্য করতে পারবে না, বরদাস্ত করতে পারবে না। আমার জামা গায়ে থেকে খুলে আপনি নিয়ে যাবেন, জবের সময় আমাকে পুরো খালি করে ফেলবেন। ইব্রাহিম নবী তিনবার চেষ্টার পরে যখন পারতেছে না, জোরে ফিক্কা মারছে ছুরি, দূরে গিয়া পাথরের উপর পড়ছে। পাথরের উপর ছুরি পড়লে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে যায়, দ্বিখণ্ডিত হয়ে গেলে ইব্রাহিম নবী কয় এইবার ছুরির তেজ মনে উঠছে, দাঁতটা উঠছে, এইবার জবে করলে জবে কামাবো। এইবার ইব্রাহিম নবী জবে করার জন্য পুরো প্রস্তুতি নেওয়া শুরু করবেন। এমন সময় জিব্রাইল কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি, তাই জিব্রাইল যেহেতু আইছে, জিব্রাইলের কণ্ঠ শুনলাম, আল্লাহ পাক আমার কুরবানি কবুল করতেছেন। তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তিনি বললেন, ইসমাঈল আলাইহিস সালাম কয় ব্যাপারটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেন কে? জিব্রাইল। কে জানি বললেন, তিনি তো জিব্রাইল চিনেন না, ছোট মানুষ। আর বাবা বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম কয় আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সবাই পড়েন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কি তরজমা? পুরা ব্যাখ্যা করার সময় নাই, ইসমাইল নবীর কথাটার ব্যাখ্যাটাই আমি করি। ইসমাইল নবী যে জবে হইতেছে, এই হওয়ার সময় ইসমাইল নবী কি খুশি না বেজার? খুশি হইলে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে, বেজার হইলে মানুষ ইন্নালিল্লাহ পড়ে। যেমন আল্লামা মুফতি হাতেম সাহেব, আমাদের সোনারগাঁয়ের রত্ন, সারা বাংলাদেশের একটা রত্ন, আল্লামা মুফতি হাতেম সাহেব কর্মসূচি বড় মাদ্রাসার মহাপরিচালক শেখুল হাদিস, তিনি আজকে ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক হযরতের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। সবাই জোরে জোরে বলেন আমিন। বহুত বড় আলিম আল্লামা আসআদ মাদানী, শেখুল ইসলাম আসআদ আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি নব্বরাল্লাহু মারকাদার সুযোগ্য ছাত্রী, হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা আল্লামা মুফতি হাতেম সাহেব দামাত বারাকাতুহুম বলতাম, এখন থেকে রহমতুল্লাহি আলাইহি মারা গেছেন। তো তিনি মারা গেলেন, সংবাদে আমরা ইন্নালিল্লাহ পড়ব। কি পড়ব? ইন্নালিল্লাহ। কেউ আলহামদুলিল্লাহ পড়ব না। ইসমাইল নবী মারা যাবেন, ইন্নালিল্লাহ পড়ার কথা। ইসমাইল নবী জবে হবেন, ইন্নালিল্লাহ পড়ার কথা। এটা মুসিবত, বিপদ। কিন্তু ইসমাইল নবী কি কয়? আল্লাহু আকবার। আল্লাহ সবার বড়, আল্লাহর হুকুম বড়, যারা মানবে তারা বড় হবে। আল্লাহর হুকুমকে আমি বড়ই মনে করি, ছোট মনে করি না, ভালো মনে করি, খারাপ মনে করি না। আল্লাহ আমারে জবের ব্যাপারে হুকুম করছে, এটা আমি ভালো খবর মনে করি। আল্লাহু আকবার। ঠিকই করছে, আল্লাহ যা করছে, আল্লাহ যা করছে ভালো করছে। ওয়ালিল্লাহিল হামদ। আমি খুশি, আল্লাহর প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহ বললাম। ইসমাইল নবী খুশি জবে হইতে গিয়া। এই জন্য বাবা মা মুরব্বীরা উস্তাদ ইমাম কেউ হুকুম করলে, আইন করলে মুসল্লির উচিত, ছাত্রের উচিত, ছেলেমেয়ের উচিত তারা যেন মাইনা যায়, খুশি হয়, মাইনা যায়। এটাই হলো আদব, এটাই হলো আদব। বাবা যে কথা বলে সন্তান মাইনা যাওয়া, এটা আদব। ওস্তাদ যা বলে মাইনা যাওয়া, এটা আদব। ইমাম যা বলে মাইনা যাওয়া আদব। ইমামকে মানানো এটা বেয়াদবি। এটা ইসমাইল নবীর শিক্ষা না। ইসমাইল নবীর শিক্ষা হলো যে বাবা যা বলছে আলহামদুলিল্লাহ। ছাত্রের শিক্ষা হলো উস্তাদ যা বলে আলহামদুলিল্লাহ। মুসল্লির শিক্ষা হলো ইমাম যা বলবে আমি তা মানবো। আমি ইমামকে মানাবো না, বরং ইমাম আমাকে মানাবে। আমি ইমাম পরিচালনা করব না, ইমাম আমাকে পরিচালনা করবে। আমি ইমামকে হুকুম দেব না, ইমাম আমাকে হুকুম দিবে। এটা ইসমাইল নবীর শিক্ষা, এটাই শিক্ষা ইসলামের। আপনি ইতিহাস খোঁজেন, আমাদের নবী কখনো সাহাবায়ে কেরামের কথায় উঠেন বসেন নাই। সাহাবায়ে কেরাম নবীর কথায় উঠছে বইছে, নবী পরিচালনা করছে, আর সাহাবায়ে কেরাম মানছে। আল্লাহু আলাম বিসসাওয়াব। আল্লাহ যেন আমাদের সবাইকে সহজে মাইনা যাওয়ার তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন। হাবিল আর কাবিল, কাবিল মানে নাই,
আর হাবিল মানছে। হাবিল মাইনা যাওয়ার কারণে আল্লাহ পাক তার দাম বাড়াই দিছে। কাবিল সন্ত্রাসী সুরতা গাইছে, আল্লাহ পাক তাকে কবুল করেন নাই। এই জন্য আমরা বলবো মানার নাম, মানার নাম, জানা এবং মানার নাম, এটাই হলো মুসলমান, জানা এবং মানা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ হয়ে গেল, জবে হয়ে গেল। জবে হওয়ার পর কাপড় খুলছে, কাপড় খোলার পরে দেখে ইসমাইল নবী পাশে দাঁড়ানো আর নিচে দুম্বা। ইব্রাহিম নবী কাপড় খুলতে না খুলতে বেজার হয়ে গেছে। কি ব্যাপার? জিব্রাইলকে বেজার হওয়ার কিছু নাই, আল্লাহ দুম্বা পাঠাইছে জান্নাত থেকে, আল্লাহ আপনার কুরবানি কবুল করছে। কদ সাদ্দাকতার রুইয়া, আল্লাহ পাক বলে ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, নো টেনশন, আপনি চিন্তা করেন না, আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করছেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, সামনে গিয়ে বলা হয়েছে যে তার পরিবর্তে আল্লাহ একটা বিযিবহিন আযীম, বড় একটা জাবি, আল্লাহ পাক বড় একটা জানোয়ার আল্লাহ পাক পাঠাইছে। এটা জবে করছেন, কোরবানি হয়ে গেছে, কোরবানি হয়ে গেছে। তাহলে আল্লাহ চান বান্দার মনের ভাব, এটাই বলে লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন তোমাদের জানোয়ার, তোমাদের গরু, মোষ, উট, এরপরে খাসি, বকরি, দুম্বা, এগুলোর হাড়, গোশত, রক্ত আল্লাহর দরবারে পৌঁছে না, পৌঁছে তোমাদের মনের ভাবটা, তোমরা কোন নিয়তে কোরবানি করো, কোরবানি তোমরা কোন নিয়তে করো, এটা আল্লাহ পাক দেখতে চায়। কোরবানির মাকসাদ কি? কোরবানির মাকসাদ হলো, পুরা ইবাদতের মাকসাদ হলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরবানি আল্লাহ পাকের নিদর্শন। ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা হলো আল্লাহ পাকের বিধান। আল্লাহ পাকের বিধান কয় যে ব্যক্তি আল্লাহ পাকের বিধানসমূহকে সম্মান করে, এটা তো অন্তরের তাকওয়া থেকেই হয়, অন্তরের তাকওয়া থেকেই হয়, এটা অন্তরের ভাব। এটা 2 নম্বর হলো আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার হজ, আমার সব কিছু এগুলো আল্লাহর জন্য হবে। জোরে বলেন কার জন্য হবে? আল্লাহর জন্য হবে, আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে। আর কোরবানির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত জিন্দা হয়। 3 কোরবানির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত জিন্দা হয়। এর দ্বারা ফায়দা কি? কয় ফায়দা হলো আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ মা হাদিল আযাহি ক্বালা আসহাবু রাসূলিল্লাহ, নবী আলাইহিস সালামের সাহাবায়ে কেরাম কেউ বললেন ইয়া রাসূলুল্লাহ এই কুরবানির দ্বারা আমাদের ফায়দাটা কি, ফজিলত কি? নবী আলাইহিস সালাম বলেন ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কয়টা তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কয় ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বুঝলাম, ফায়দা কয় বিকুল্লি শাআরাতিন হাসানা, কয় এই পশমের মধ্যে, কয় এই জানোয়ারের মধ্যে, এই গরুর মধ্যে, এই দুম্বার মধ্যে, এই খাসির মধ্যে যতগুলো পশম হবে অতগুলো নেক হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন। এত সওয়াব। কোরবানির ফজিলত সম্পর্কে আমার নবী বলেন মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোরবানির দিন মানুষ যেই কাজ করে তার মধ্যে আল্লাহর নিকট সবচাইতে পছন্দনীয় হচ্ছে রক্ত প্রবাহিত করা। কোরবানির দিন জবাই করার চাইতে বেশি পছন্দের আমল আল্লাহর কাছে আর কোনোটাই নাই। কোরবানির দিন সবচাইতে পছন্দের আমল হলো জবাই করা, কোরবানি করা। কোরবানি করা এটা হলো সবচাইতে পছন্দের আমল আল্লাহ পাকের কাছে। মুহতারাম হাজিরিন, এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে কুরবানির দ্বারা মাকসাদটা কি, উদ্দেশ্যটা কি? কয় কুরবানি হবে সিরেফ আল্লাহ পাকের জন্যে, আল্লাহর জন্যে কুরবানি হবে, আল্লাহ ছাড়া কারো জন্য যেন কুরবানি না হয়। এই জন্য আল্লাহ ছাড়া কারো জন্য কোরবানি না হইতে গেলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কোরবানি সিরেফ আল্লাহ পাকের জন্য তো হবে। এই আল্লাহর জন্য হইতে গেলে অবশ্যই মুসলমান যেন এই কোরবানির পশুর ব্যাপারে বলা বলি, অ্যাডভাইস, প্রচার প্রসার এগুলো যেন না করে, প্রচার প্রসার এগুলো যেন না করে। কোরবানির জানোয়ার কত টাকা দা কিনলেন, ভালো হয়েছে দামটা, দামটা খারাপ হয়েছে, কেউ কি খবর,
মানে এই যে বলা বলি 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা, এরপর 50,000 টাকা, 80,000 টাকা, এরকম দাম ছড়াছড়ি বলা বলি, এগুলা নিরাপদ থাকা দরকার, এগুলো বলা বলি না করা দরকার। কত টাকা দেওয়া হচ্ছে, কেডাই কিনছেও গরু, এগুলো দরকারটা কি? কোরবানি হবে নামের জন্য না, কোরবানি হবে কামের জন্যে, কোরবানি হবে কাজের জন্যে। এই জন্য কোরবানির জানোয়ার সম্পর্কে দাম বলা বলি না করা উচিত। এবং আহারে গরুটা 1 লাখ টাকা হলে বেশি দাম হয়ে গেছে। বর্তমান বাজারে আনন্দবাজার হাটে বা বৈদ্যের বাজার হাটে গরুর দাম আসলো 80,000 টাকা। এখন কোরবানি দেনে বলে কামটা করলাম কি 20,000 টাকা ঠকলাম, এই শুরু হলো তার কল্পনা। কেন এই কামটা হলো, এই শুরু হলো। আবার এই সামনে জিতছেন, আনন্দবাজারের তুলনায় বৈদ্যের বাজারের হাট এমন সস্তা গেছে, আনন্দবাজারে এই গরু কিনতে হয়তো 1 লাখ, আপনি লইয়েছেন 80,000, 20,000 টাকা আপনি লাভবান। মাশাআল্লাহ, 20,000 টাকা ভালো, 20,000 টাকা ভাই খুশি। আরে আজিব তো, আবার কয় কি টাকা দা গরু কিনলেন, গোস্ত তো কম হইব, কয় মন গোস্ত হইব গরুর মধ্যে, কোন তো গোস্ত কয় মন হইব এটা হিসাব করে, কয় মন গোস্ত হইব, কয় টাকা দাম, কয়টা কেজি পড়লো, এগুলো হিসাব করে। আস্তাগফিরুল্লাহ, কয় টাকা কেজি পড়লো আর কয় মন গোস্ত হবে, আর কয় মন গোস্ত হইলে লস হইব লাভ হইব, এগুলো বলা বলি কোরবানির জানোয়ারের ক্ষেত্রে নিষেধ, এগুলো নিষেধ। দেখবেন একদল মানুষ কোনো কাম নাই, রাস্তায় সার দোয়ানো বয়ে থাকবো, রাস্তায় বয়ে থাকবো, বইবে খালি জিগাইব, কেউ এটা কোন সবের গরু, কয় লাখ টাকা কিনছেন, গরু কয়টা কিনছে, এরকম কন্যা লোক বর্তমানে আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন। এগুলো বলা বলি বন্ধ করে দেন, এগুলো বলা বলি বন্ধ করে দেন, না বলা দরকার নাই। এখন আমার আপনার কাজ কি? আমার আপনার কাজ হইল, আল্লাহ পাক বলছেন ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত, আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহ পাকের জিকির করো, আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির করার অর্থ কি? কয় জিলহজের 9 তারিখ থেকে নিয়ে, কবে থেকে? জিলহজের 9 তারিখ আমাদের দেশের হিসাবে কয় তারিখ পালন করে? আগামী শনিবার, আগামী শনিবার 9 তারিখ, রবিবার 9 তারিখ, আজকে তো শুক্রবার, কালকে শনিবার, রবিবার 9 তারিখ, আর সোমবারে কোরবানির ঈদ আমাদের ইনশাআল্লাহ। আর সৌদি আরবে রবিবারে ঈদ, শনিবারে আরাফা, আগামীকাল আরাফা। এখন আমাদের আমল হইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা বেশি বেশি পড়া, 5টা দিন এটা বেশি বেশি পড়া, সারাক্ষণ খালি এটা পড়বেন, দিনে পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। রবিবার সকাল থেকে নিয়ে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আসর পর্যন্ত দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে এই তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। তাকবীরে তাশরিক বলা একবার বলা ওয়াজিব, 2 বার 3 বার বলা সুন্নত নয়, 2 বার 3 বার না। আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে এই তাকবীরে তাশরিক পড়ব। আল্লাহর নবী কুরবানি করছেন, আল্লাহর নবী কুরবানি করছেন। কুরবানি করতে গিয়ে আল্লাহর নবী 100 দুম্বা ক্রয় করছেন, 100 দুম্বা, 60টা দুম্বা আমার নবী নিজে জবাই করছেন, সুবহানাল্লাহ বলেন। আর বাকি 40টা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়া জবাই করাইছেন। তাহলে বোঝা গেল বর্তমান বড় লোকরা 2টা 3টা 4টা গরু যে দেয়, জবে করে, এটা আসলে জায়েজ না? না জায়েজ? অবশ্যই জায়েজ। যার তৌফিক যেমন আছে সে ওই পরিমাণ জবাই করবে, এটা 1000 বার জায়েজ, বরং সওয়াবের কাজ। তৌফিক আছে আপনার 4টা জবাই করতে পারবেন, আপনি একটা জবাই করলেন, আপনি বখিলামির পরিচয় দিলেন, এটা বখিলের পরিচয় দিলেন আপনি। আবার একজনের তৌফিক নাই, হাওলাত করে কুরবানি দেয়, এটা মনের জজবা, মনের আবেগ, এটা 1000 বার জায়েজ, 1000 বার সওয়াবের কাজ। ঋণ করে কুরবানি দিলে কুরবানি অবশ্যই জায়েজ আছে। ঋণ করে কুরবানি দেয় এমন আল্লাহর পাগল বান্দা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আছে, আছে, মাশাআল্লাহ। সুতরাং আমি আপনাদের কাছে বলবো, কুরবানি এটা মনের আবেগের বিষয়, মনের আবেগ, জজবা, যে মানুষের ভাব বোঝা যায় লোকটার ভিতরে জবাই করার জজবা কেমন আছে।
এটা জানোয়ার কিনলে বোঝা যায়, 2টা 3টা 4টা 5টা গরু যে কিনে বোঝা যায় যে না মাশাআল্লাহ আল্লাহর হুকুমে যদি আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, নামের জন্য না হয়, তাহলে অবশ্যই বোঝা যায় লোকটা বড় মুত্তাকি, লোকটা বড় মুত্তাকি। এটা মুত্তাকিদের পরিচয়, মুমিনের পরিচয়। কোরবানি করা, কোরবানি করা।